এই যে বাগানটায় আমরা ঢুকছি এটা হচ্ছে স্বরূপ মাইতিদার বাগান। এটা বেশ বড় এলাকা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুল ফল বিভিন্ন রকম গাছের এখানে সমাহার। এখানে যেমন আপনার বিভিন্ন বাহারি পাতা গাছ সব এখানে আছে। এখানে কাঁঠাল দেখতে পাচ্ছেন, বছরে দুবার এই কাঁঠাল হয়। এরই একটা গাছ দাদা আমাকে গিফট করেছিলেন। এখানে লিচু আছে, দারুচিনি আছে, বিভিন্ন ধরনের গাছগুলো আছে। আমরা আস্তে আস্তে ওদিকে এগোবো। দাদার একটা স্পেশালিটি হচ্ছে দাদা মেডিসিনাল প্ল্যান্টের ওপরে খুব অনেক বেশি কাজ করেন, ঠিক আছে। যেটা নর্মাল গাছ তো আছেই, তার সঙ্গে যেটা খুব রেয়ার এই যে বিভিন্ন রকম কলাম করার জন্য উনি গাছের করে রেখেছেন। গুটি কলম থেকে শুরু করে বিভিন্ন প্রসেস উনি ফলো করে থাকেন। চোর কলম, গুটি কলম, এগুলো দেখতে পাচ্ছেন সব ওনার বাগানের গাছপালা। ওই যে নাম নিতে নিতেই দাদা হাজির হয়ে গেছে। চিনতে পারছেন এই লাল পিয়ারাই দাদা আমাদেরকে একটা গিফট করেছিল এবং অনেক বলার পরেও পয়সা দাদা নিতে চায়নি। আচ্ছা স্বরূপ, আচ্ছা আপনি আসছেন, ঠিক আছে। আমি আপনার পারমিশন ছাড়াই আপনার বাগানের একটা ভিডিও করছি আর আপনার ইউটিউবে আপলোড করব, ঠিক আছে। আপনি ঠিক আছে বলে দিয়েছেন তাহলেই যথেষ্ট। এই স্বরূপদা একটু কাজে বেরোচ্ছেন, আসছেন। দারুচিনি থেকে শুরু করে দাদা সব রকম গাছের করছে। দেখতে পাচ্ছেন এটা পাতাও লাল, ফলের বাইরেটাও লাল, ফলের ভিতরটাও লাল। এটা হচ্ছে সেই জাতির পেয়ারা। এগুলো সব দারুচিনির গাছের করা আছে। বিভিন্ন জাতের ফুল ও ফল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দাদার বাগান বিশাল বড় এরিয়া জুড়ে। এটা আমরা প্রথম পার্টি এখনও কভার আপ করতে পারিনি, প্রথম পার্টিরই অনেক বড় জায়গায় আছে। এখান থেকে আপনারা চারাগুলো দেখতে পাচ্ছেন, শৌখিন গাছের চারা যারা নিতে চান তারা দেখতে পারেন। দাদার আমাদের প্রোডাক্ট ব্যবহার করেছেন, আমাদের মেডিসল, মেডিবুস্ট, মেডিকিল ব্যবহার করে খুবই খুশি হয়েছেন। ওনার যে সমস্ত গাছগুলো মারা যাচ্ছিল সবগুলো আবার নতুনভাবে উজ্জীবিত হয়েছে। আমরা আবার তাই 1.5 সপ্তাহ পরে এখানে ফিরে এসেছি। দাদা ডেকেছিলেন আর একবার ইমপ্রুভমেন্ট বা রেজাল্ট কী আছে সেটা দেখার জন্য। স্বরূপদা আসছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই সবাইকে মানে আপনার ডিটেলসটা বলছি যে এত রকম গাছ আপনার আছে, অর্ধেক গাছের নামই আমরা জানি না। গ্রিন হাউস টাইপের করেও দাদা বিভিন্ন রকম করছেন। অ্যাকচুয়ালি দাদা অনেক পড়াশোনা করেছেন এটা নিয়ে। দাদা বলছিলেন রিসেন্টলি উনি 12টা বই কিনেছেন মেডিসিনাল প্ল্যান্টের ওপরে। সেই 12টা বই থেকে যে যতগুলো উনি পেরেছেন গাছগাছালি উনি জোগাড় করেছেন, করে সমস্ত চাষ করছেন এবং কমার্শিয়ালি করছেন জিনিসটাকে। মানুষের ওনার একটা মোটো রয়েছে
মোটোটা হচ্ছে ওষুধপত্রের ব্যবহার যত কম করা যায় মানুষের জীবন থেকে, মানে খাবার, ওষুধ, মেডিসিনস, তার জায়গায় ন্যাচারাল রিসোর্স থেকে যত বেশি করে করা যায়। এখানে সুব্রতবাবু বসে আছে, সুব্রতবাবু রেস্ট নিচ্ছে। দাদা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারাই ছিলেন না বলেই তো আমি স্লো হাঁটতেছি আরও, যে আমি তো কিছুই বলতে পারবো না সেরকমভাবে গাছের নামে, এত রকম গাছ। আরেকবার কি রেজাল্টের ইমপ্রুভমেন্ট হয়েছে দেখার জন্য স্বরূপদা একটা গাছের সামনে নিয়ে এসছে। এটা কি লেবু গাছের মতো লাগছে তো? হ্যাঁ, লেবু গাছ। কি যতগুলো ডাল, হ্যাঁ, ততগুলো কলম বাঁধা হয়েছে। একটা গাছে একটা ডালে একটা দুটো, হ্যাঁ, মানে যত ডাল হবে তত কলম সব কলম হয়ে গেল। হ্যাঁ, এবার এই কলম ফিট হচ্ছে দেখি। এটা কি লেবু দাদা? কমলা লেবু আছে। কমলা লেবু। হ্যাঁ। ও, সেই জন্য নর্মাল পাতা লাগছে না, পাতি লেবুর মতো তো পাতা নয় এটা। না, পাতি লেবু নয়, এটা কমলা লেবু। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই বলছি কমলা লেবু, কিন্তু এখানে টক হবে। আর এই গাছ নিয়ে চলে এটা সেই গাছটা একটু সেই গাছ। একটু করে দেবেন না, এর উপরে একটু মিডি প্ল্যান্ট দিয়ে দিয়ে দেবেন না? শেষ হয়ে গেছে এটা, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, শেষ হয়ে গেছে। মালটাকে একটুখানি দিয়ে দেবেন, এটাকে আবার দিতে পারলে হয়, কিন্তু এতে দিতে পারলে এই গাছ একদম ঝাড় হয়ে যাবে। সুব্রত সামনের সপ্তাহে দাদাকে একটু দিয়ে দিবি তো। হ্যাঁ, মাল শেষ কিন্তু। আচ্ছা, ওটা এইখানে এবার হ্যাঁ গাছ তৈরি হচ্ছে দেখুন। হ্যাঁ, আজকে আপনাদের সব মেডিসিনাল প্ল্যান্টগুলো জানবো আমরা, কত রকমের মেডিসিনাল প্ল্যান্ট আপনারা করেছেন সেগুলো। ওখান থেকে কেটে দাদার এখানে চারা তৈরি হচ্ছে। এদিক থেকে দেখুন। হ্যাঁ 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 হ্যাঁ, দাদা এটা কি কমলা লেবু? কমলা লেবু। ওইটা দেখি, হ্যাঁ বুঝতে পারছি, পাতাটা একই টাইপের তো। হ্যাঁ, ওই গাছ থেকেই কাটা হয়েছে। হ্যাঁ, ওই কেটে দেখুন এখানে দাদা কমলা লেবু চাষ করেছে। আমাদের মাটি, পশ্চিমবঙ্গের মাটি বেসিক্যালি সোনার মাটি, চাষ করলে সবই করা সম্ভব, এবং স্বরূপদা সেটা প্রমাণও করছে। এটা আমাদের এগুলো সব কমার্শিয়ালি আস্তে আস্তে একটু গাছ বড় হওয়ার পর দাদা সবই বিক্রির জন্য রেডি করবেন। প্রথমে এখন আপাতত চারা রেডি হচ্ছে। চারা রেডি হচ্ছে। এই সেই জায়গা যেখান থেকে দাদা দেখিয়েছিলেন আমাদের গাছগুলোর। বাহ, দেখে ভালো লাগলো। ওই দেখ, হ্যাঁ, খুশি, গাছটা ধরেছে। এই গাছটাও যেমন মানে একদম ছিল, অনেকটা ডেভেলপ এসছে এই গাছটা। এই দেখুন, হ্যাঁ, গাছটা এই গাছগুলো লাস্ট আপনাদের রেকর্ডিংয়ে ছিল, আমাদের প্রথম ভিডিও যেটা ছিল স্বরূপদার, এই ভিডিওটা আপনারা দেখেছিলেন। তো এইগুলোতে স্বরূপদা সব ইউজ করেছিলেন। এইটা হচ্ছে সেই স্টিভিয়া গাছ যেটার পাতা আমি খেয়েছিলাম, খুব মিষ্টি, যেটা এটা ঠিক আছে, যেটা আপনারা দেখেছিলেন সবাই। বাহ, ওদিকে গাছগুলোর অ্যাটলিস্ট বেঁচে গেছে অবস্থায়, যে অবস্থায় ছিল। ওষুধ প্রয়োগ করেছি। হ্যাঁ দাদা, এবার আমাকে একটুখানি আপনি ঘুরে ঘুরে যেগুলো আপনি দেখিয়েছিলেন একটু, এই যে এটা বোধহয় ওই সুগার গাছটা, ইনসুলিন, হ্যাঁ, যেটাকে আমরা বাংলা কথায় সুগার গাছ বলি। সুগার গাছ বলি। তো এর উপকারিতাটা কি একটু যদি বলেন? যদি কারো সুগার হয়, হ্যাঁ, এর পাতা, দুটো করে পাতা সকালবেলা চিবিয়ে খাবে খালি পেটে, চিবিয়ে একটু জল খেলে, এইরকম অন্তত দিন 10 খেলে পারি সুগার নর্মাল এসে যাবে। এটা সকালবেলা খেতে হবে খালি পেটে? খালি পেটে খেতে হবে। আচ্ছা, তবে এর থেকে আরও ভালো হয়, আচ্ছা, এর থেকে আরও ভালো সুগারের জন্য আর কি, সুগারের জন্য আরও ভালো হয় এইখানে গাছটা রয়েছে এদিকে। চলুন না, আপনি ওটাই আমি সবাইকে দর্শকদের দেখাতে চাই যে আপনার কালেকশন, গাছের কালেকশন, মানে আয়ুর্বেদিক গাছের কালেকশন কীরকম, বা আপনি যে পরিশ্রমটা করেছেন, আপনি যে জ্ঞানটা অর্জন করেছেন, সেটার পরে কীভাবে ইমপ্লিমেন্ট করেছেন, সেটা তো একটা শিক্ষণীয় ব্যাপার। এই যে পাতাটা, এইটাকে বলা হয় গুড় মার, গসৌড় ময়াখারো, গুড় মার। হ্যাঁ, আমি চলতি কোথায় বা মেষ সিঙ্গি। মেষ সিঙ্গি মানে ভেড়ার যে সিং, হ্যাঁ, ওকেই বলা হয় মেষ সিঙ্গি। ওই মেষ সিঙ্গিও ওই বাঁকা বলে এই জায়গাটা, এর যখন ফুল হবে, ফুল হয়ে যখন ফল হবে,
ফলটা একদম পুরো ওই মেসসিঙ্গি, মানে ভেড়ার সিংয়ের মতো, সিংয়ের মতন ফলটা হবে, ওই জন্যকে মেসসিঙ্গি বলে। আচ্ছা। আর এই পাতাটা যদি 4টে করে পাতা খালি পেটে সকালবেলা খাওয়া যায়, আচ্ছা, সুগার অবশ্যই কমবে। সুগারের জন্য একমাত্র এই গাছটা 1 নম্বর। আচ্ছা, ওটা সেকেন্ড ক্লাস হবে, তবে এটা ফার্স্ট ক্লাস। আচ্ছা, কালো পেয়ারা হয়েছে দেখছেন। আচ্ছা। এই পেয়ারাটা দাদা, এটা তো ছোট অবস্থায় বোধ হয়, এটা কিরকম সাইজ হয়? মানে কম, মানে কতটাকে আমরা মানে পাকা হিসেবে ধরবো, কতটা বাজারে যে পেয়ারা বিক্রি হয় অত বড় হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এ বড় হবে, অত সিজনে হবে বড়। আচ্ছা, টেস্টফুল আছে, ভালো মিষ্টি। পেয়ারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পেয়ারা, থেকে দেখাই। পেয়ারাটাও কালো, টকটকে লাল হয়ে যাবে, আপেলের মতো কালার হয়ে যাবে এটার। এইটাকে বলা হয় চিতা গাছ। হ্যাঁ, যদি কারো অর্শ হয়, অর্শের যন্ত্রণা কিন্তু প্রচণ্ড, বলতে পারবেন গোপন রোগ। আচ্ছা, চিতা গাছ না? হ্যাঁ, অর্শের জন্য এই গাছটা ভালো করে আপনারা শুনে রাখুন। কারোর অর্শ হয়েছে, হ্যাঁ, এর শিকড় ব্যবহার করতে হবে অর্শের জন্য এই গাছটা, খুব ভালো কাজ করে। আপনি ওই তুলসীগুলোর আগে একটা তুলসী দেখাচ্ছিলেন না, যেটা ওই গ্রিন টিতে দিয়ে খাওয়ার জন্য তুলসী ছিল, আপনার স্টিভিয়া তো একটা ছিলই, তো আর সঙ্গে আরও কিছু গাছ। এই গাছটা যেমন ছিল, এটাও কিন্তু একটা ভালো গাছ ছিল। এটা এই বর্ষাতে মরে গেছে। আর ওষুধ যদি দেন তাহলে একটু লাগাবো এইসব গাছ। না, অবশ্যই দাদা, অবশ্যই। আমি একটা স্যাম্পল দাদাকে, যে একটা পাতা, হ্যাঁ হ্যাঁ, আপনি শুকিয়েছিলেন, ওটা মিন্ট, হ্যাঁ, এরও পাতা কিন্তু ওই রকমই সেন্ট হবে, খুব ঝাঁঝ হবে। এরও পাতা ঝাঁঝ আছে, তবু একটু কম লাগলেও কর্পূরের সেন্ট, কর্পূরের সেন্ট পাবেন। হ্যাঁ, আর তবু গাছটা ঝিমানো, এটা সতেজ হলে পরে আরও ঝাঁঝ হতো, আরও ঝাঁঝ হতো। আছে অনেক রকম গাছ। এখানে এক ধরনের তুলসী দেখতে পাচ্ছেন, এটা আমাদের দেশীয়, হ্যাঁ, দেশীয় তুলসী। আচ্ছা, ওটা একটা তুলসী। হ্যাঁ হ্যাঁ, পুরো কর্পূরের সেন্ট। এই গাছগুলো সব এই বর্ষাতে এইসব নষ্ট হয়ে গেছে। এইটা তবু কিছুটা বেঁচে আছে, এইগুলো পরে পরে করে নেবো। আর এই বর্ষার জন্য আমি আপনাকে একটা কথা, এটা ভিডিওটা হয়ে যায় তারপর বলছি। আমি কিছু স্যাম্পেল সামনের সপ্তাহে, সুব্রত আমি থাকবো না, তুই দাদার জন্য একটুখানি পাঠিয়ে স্যাম্পেল দিয়ে দাদাকে অন্তত দিয়ে চলে যাস, ঠিক আছে? এই ভালো গাছগুলো মরে যাচ্ছে, এগুলো মানে এটাকে বলা হয় চন্দন তুলসী। এটা হচ্ছে ঘোড়া বঁচ, এটা হচ্ছে চন্দন তুলসী গাছ দাদা। আপনি হ্যাঁ, এইটা মুখ লাল কালো কালো, এটাকে ঘোড়া বঁচ বলা হয়। বঁচ, এটা কি কাজ করে দাদা? এও অনেক কাজ করে, আমার অতটা জানা নেই। হ্যাঁ, মানে আচ্ছা, এগুলো সব এও অনেক রকম কাজে লাগে। আর এমন কিছু এখানে এবার একটা গাছের উপরে বলতে পারে বাবা। আচ্ছা, এটা তো কি কমলা লেবু দাদা? না, ওটা সর্বতি লেবু। এইরকম বড় বড় সাইজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন? খেয়ে দেখুন একটা, আপনারা তুলে না না, বুঝতে পারছেন? আমি ওই সাইজটা বোঝাবার চেষ্টা করছি। তবু হাত এটা দেখুন, খাওয়া যাবে, তুলুন। ওই ভিতর, এটা এগুলো ছোট আছে, এগুলো ছোট আছে, তুলিস না। ওই তো ওইটা ভিতরটা তোল, ভিতরে একটা আছে, ভিতরটা ওটা পরিণত মনে হচ্ছে একটু, তবু পরিণত দিয়ে গেছে, এগুলো বাড়বে আরো। বাবা, এটা ছোট কমলা লেবুটা তো এর থেকে ছোট হয়। সাইজটা দেখুন দাদা, আমার হাতের চেটোর এগেনস্টে বুঝতে পারবেন আপনারা। আমার এই পরিণত হাতের চেটোর কাছে এটা মানে ছোটো কমলা লেবুগুলো এর চেয়ে ছোটো হয়। এটা আরও বাড়তো নাকি? না, এই অবস্থা। এই গাছটা দেখুন, আরেকটা গাছ আছে, এই গাছটা একটা জোরে বল, সাউন্ডটা তো হ্যাঁ, বুঝতে পেরেছি। এই গাছটার একটা আসতেই বলি। দাঁড়ান 1 মিনিট। এই গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে অতসী গাছ। দাদা বলুন না একবার, অতসী গাছে কী হয় এক্স্যাক্টলি? অতসী গাছে যখন ফুল ফুটবে, হ্যাঁ,
হাজার হাজার প্রজাপতি এখানে এসে হাজির করে। মানে আপনার বাগানটা পুরো প্রজাপতি আড়ত হয়ে যাবে নাকি? আড়ত হয়ে যাবে, একদম এই এলাকায় চত্বর শুধু উড়বে প্রজাপতি, বিভিন্ন ধরনের প্রজাপতি, এক দেখার মতো সিন। এও কিন্তু ঔষধি কাজ হচ্ছে বশীকরণ। আচ্ছা, এর এটা দিয়ে বশীকরণ জাতীয় মানে এগুলো করে, মানে তন্ত্রে যারা এ করে তারা এইসব গাছ ইউজ করে। এই হচ্ছে তুলসী গাছের পাতা। এই গাছটা দেখুন, দিনের বেলা এরম থাকবে, রাত হয়ে গেলে পরে এরম বুঝে যাবে। দেখুন ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এখন দিনের বেলা পাতা এরম সোজা আছে, মিলে থাকবে, হ্যাঁ, আর রাত হলে এরম মুড়ে যাবে। এই দেখুন, এটাকে আস্তে আস্তে সন্ধ্যেবেলা হচ্ছে, তাই এটা অলরেডি মুড়তে শুরু করে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো এটাকে বলা হয় দাঁতমারি, গাছটার নামই দাঁতমারি। দাঁতমারি। আচ্ছা, একদম স্কিন ডিজিজ যা কিছু হবে পাতা ঘষে রসটা লাগিয়ে দেবে, একদম ভালো হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে দাঁতমারি। এটা একটা গাছ আছে। এগুলো কি সব দারুচিনি, তেজপাতা? তেজপাতা, দারুচিনি, জোরকলম হয়। আচ্ছা, নিচের অংশটা এইটা, এটাকে কাবাব চিনি বলা হয়, দানার কাবাব চিনি। আচ্ছা, এটা দানা, এটা কাবাব চিনি। কাবাব চিনি। এই গাছটা দেখুন, গাছটা সবাই আপনারা খেয়াল করেছেন। হ্যাঁ, হাজা। অনেকের হাজা ভালো হয়নি, বিশেষ করে মেয়েদের রান্না ফান্না সব জল লেগে লেগে হাজা হয়। এর আটা যদি লাগিয়ে দেওয়া যায় একবার, আর হাজা হবে না, জীবনে হবে না সেই জায়গায়। নখের কোণে, পায়ে নখের নকুনি, হ্যাঁ, খুব ব্যথা। এর আটা দিয়ে দিলে পরে আর হবে না, একদম। এই গাছটার নাম কি দাদা? চিতা। এটাও চিতা? এটাকেও চিতা বলা হয়। আচ্ছা, আং চিতা এটাকে বলা হয়। আং চিতা। ওটা শ্বেত চিতা, ওটা আং চিতা। ওটা শ্বেত চিতা ছিল দাদা, এটা হচ্ছে আম চিতা। হ্যাঁ, আং চিতা। আমটা কি আম দাদা? এইটা আমটা আম আম্রপালি নাকি? না, এ ভাস্তা আম। আচ্ছা, এতে একটা গাছ আছে, এটা আপনার গাঁদাল পাতা চিনি? গাঁদাল পাতা, হ্যাঁ, গাঁদাল পাতা খুব একটা ভালো চিনি না। গাঁদাল পাতা দু জাত আছে, এটা হচ্ছে কি দিশি, আর একটা আছে বিলিতি, সে লম্বা লম্বা পাতা, এটা একটু গোল গোল পাতা। অর্শের জন্য এইটা আরো ভালো কাজ করবে। অর্শের জন্য গাঁদাল পাতা, হ্যাঁ, গাঁদাল পাতার রস। গাঁদাল পাতার রস আর কাঁচা হলুদ দুটো বেটে রস করে যদি খাওয়া যায়, মানে অর্শের জ্বালা যন্ত্রণা এবং রক্তপাত বন্ধ হয়ে যায়, খুব ভালো কাজ। অর্শ তো বোধহয় পাইলসকে অর্শ বলে। হ্যাঁ, খুব যন্ত্রণা দেয়। কিন্তু গাঁদাল পাতা একটু গন্ধ, এটা গন্ধ হয়। গাঁদাল পাতা কি গন্ধ। এই গাছটাও খুব চেনা চেনা লাগছে, এটা কি গাছ বলবো? ও, এটা কামরাঙা গাছ। কামরাঙা ফল। এটা দু রকমের, এটা মিষ্ট। এইটা একটু দেখুন, এটাকে বলে কুন্দ। কি? কুন্দ, হ্যাঁ, ফুলও হয় প্রচুর। কুন্দ ফুল, হ্যাঁ, ফুলের জন্য বিখ্যাত। কুন্দ ফুল হয়, খুব রেয়ার পাওয়া যায় এখানে, মানে সব জায়গায় পাওয়া যায় না কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, এর ঔষধি গুণ হচ্ছে সাপে কামড়ালে, হ্যাঁ, এই গাছের শিকড় বেটে খাওয়ালে 50% বিষ কমে যায়। কুন্দ ফুল, হ্যাঁ, ডাক্তারখানায় যেতে হবে অবশ্যই, কিন্তু 50% বিষ কমে যাবে। আচ্ছা, ওই দিকে দেখতে, হ্যাঁ, চলুন আপনি চলুন, আপনি এগোন, আপনাকে এগোবার যায়। এটা ছোট ছোট দাদা কি ফল হয়ে আছে দাদা? এটাকে এক ধরনের সর্পগন্ধা জাতের মধ্যে পড়ে। এটা সর্পগন্ধা 3 রকম জাত, এটা একটা জাত। আচ্ছা, সর্পগন্ধার প্রধানত 3 রকমের জাত হয়। এটা সর্পগন্ধা গাছ। গুলঞ্চ নাম শুনেছি, কোনোদিন দেখিনি। গুলঞ্চ গাছটা হচ্ছে এই যে পান পাতার মতো পাতা, হ্যাঁ, ওইটা গুলঞ্চ গাছ। আচ্ছা, গুলঞ্চ গাছের আর একটা ঔষধি গুণ আপনাকে ওটা হচ্ছে ওই যে পান পাতার মতো পাতা যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গুলঞ্চ। এমনি বলা হয় গুলঞ্চ।
হ্যাঁ গুলঞ্চকে আমরা চলতি কথা হুম। ভালো কথায় গিলয় বলা হয়। গিলয় গিলয়। গিলয় 9 রকম রোগ সারাবে, আচ্ছা তার মধ্যে সুগারও একরকম। আচ্ছা। এই গিলয় কথা মতো কাজ করবে যদি গুলঞ্চটাই নিম গাছে হয়। ও আমার এই আচ্ছা, নিম গাছে গুলঞ্চ এই নিম। গুলঞ্চ, আচ্ছা, সেই জন্যই এই নিম গাছটা রেখেছেন। নিম গাছটাও রেখেছি, গুলঞ্চও লাগিয়ে রেখেছি। আচ্ছা এই নিম গাছে যদি গুলঞ্চ হয় বা হ্যাঁ। গিলয় হয়, হ্যাঁ। এ আপনি যে কাজে লাগাবেন একদম 100 কাজ হবে। অন্য জায়গায় নিলে পারে কাজ হবে না, যার জন্য অনেকে অনেক রকম কাজ নিয়েও সে ঠিক সাকসেসফুল হতে পারে না। এই ব্যাপারটা এইটা। আচ্ছা, এবার এইদিকে যাবো। হ্যাঁ, চলুন চলুন। এইটাকে বলে বিশাল্যকরণী। বিশল্যকরণীর নাম শুনেছি দাদা, কিন্তু দেখলাম প্রথম। মানে হ্যামারেজ যেটা বলে ইন্টারনাল হ্যামারেজ, আর একটা আউট এক্সটার্নাল অ্যাভারেজ, হ্যাঁ। হ্যাঁ, মানে বাইরে হ্যাঁ। রক্তপাত হলে পারে এই কাজ হবে। আচ্ছা, এইটা যে কোনো এক্সটার্নাল হ্যামারেজে বিশল্যকরণী খুব কাজ করে, খুব তাই তো? কাজ করে। আর ইন্টারনাল হ্যামারেজের জন্য আর একটা গাছ আছে, সেটা আপনাকে দেখাচ্ছি। এইটা হচ্ছে কি হাড় ভাঙা। হাড় ভাঙা। হাড় ভাঙা এইটাকে, আচ্ছা এইটাকে হাড় ভাঙা গাছ বলা হয়। আচ্ছা। হাড় যদি ভেঙেও যায়, হ্যাঁ। এই প্লাস শিকড় বেটে হুম। একটু গরম করে ওখানে ছোপ দিয়ে বেঁধে রাখতে হবে, 3 আচ্ছা। দিন বেঁধে রাখতে হবে। আচ্ছা। একবার ছোপ হলো, এরকম 3 বার ছোপ দিতে হবে। হ্যাঁ। তো ভেঙে যাওয়ার খুব বেশি হলে পরে হবে না, মোটামুটি চিড় খাওয়া। আর চিটটা মেরামত করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিড়টা মেরামত করতে আচ্ছা, শুনেছি তিন সিট যেটা ওইটা সব থেকে আর কি কার্যকরী না? কার্যকরী। 3 সিটটা বলে দিই, 3 সিটটা নেটে দিয়ে পাওয়া যায়, বাস্তবে গাছ নেই 3 সিরা। আচ্ছা 3 সিরা নেটে হয়ে এখন দুনিয়াময় হয়ে গেছে। আমার কাছে যখন প্রত্যেকদিন 4টে-5টা করে আসবে, দাদা 3 সিরা গাছ, যত দাম নাও নিবে 3 সিরা গাছ। আমি বলি যে আমি তোমাকে 1000 টাকা দেবো একটা গাছের জন্য, তুমি আমায় জোগাড় করে শুধু দেখেছো, তুমি এই খবরটা বলবে আমাকে যে আমি 3 সিরা গাছ দেখেছি। আচ্ছা, নেই বাস্তবে, তিন সিরা আসলে হয়ে থাকে না, তাই? না 3 সিরা বাস্তবে গাছ নেই। হলেও সেগুলো হারিয়ে গেছে আর কি, এক্সটিংক্ট হয়ে গেছে। বাস্তবে না, ওটা নেটে হয়। আমি তো দীর্ঘদিন নিয়ে করছি। আচ্ছা, এই রিসেন্টলি যেন 2 বছর এই 3 সিরা নিয়ে ব্যস্ত। এটা তো বিশল্যকরণী। এইটাকে বলা হয় আয়া পান। আয়া পান, আয়া পান। আয়া পান। আয়া পান। হ্যাঁ, এই গাছটাকে বলা হয় আয়া পান। আচ্ছা ইন্টারনাল হ্যামারেজ। আচ্ছা। এই পাতা হ্যাঁ থেতো করে 1/2 কাপ রস, হ্যাঁ। ঠান্ডা খেতে হবে, গরম খেলে বিষ, ঠান্ডা অবস্থায় খেতে হবে। ঠান্ডা অবস্থায় ইন্টারনাল হ্যামারেজ মানে নর্মাল রুম টেম্পার, ঠান্ডা মানে তো নর্মাল রুম টেম্পারেচারে করে করতে হবে। হ্যাঁ, মানে গরম করা যাবে না। গরম করা যাবে না। অনেকে জানে না, অনেকে ভাবে একটু গরম করে খেলে তো ভালো, কিন্তু সেটা বিষের কাজ করে। ঠান্ডা অবস্থায় খেতে হবে, খেলে ইন্টারনাল হ্যামারেজ, কারণ নাক দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, হুম মেয়েদেরও যদি অধিক স্রাবের ব্যাপার থাকে। হুম। হ্যাঁ, আপনি বলছিলেন ওই পিরিয়ডিক্যাল প্রবলেম যেগুলো থাকে সেগুলোকে। হ্যাঁ হ্যাঁ, আসছি দাঁড়ান। দেখে যাবি। হ্যাঁ, এগুলো সব কমলা লেবুর, এগুলো হচ্ছে। কমলা লেবু হচ্ছে। হুম। এটাকে বলা হয় বাসক। হ্যাঁ, বাসক পাতা। বাসক মানে সর্দি। হ্যাঁ, সর্দির বাসক পাতা। আর কাঁচা হলুদ বাসক পাতার রস তো তেলে প্রচুরই বেড়া হয়ে যায়। খেয়েছি। এটাকে বলা হয় পিপুল গাছ। হুম। পিপুলেও সর্দি কাশির জন্য ভালো। সর্দি কাশি এর ফলটা যেটা হয়, ওই ফলটা খেতে পিপুল হবে। ফল বলে, হ্যাঁ। হুম, ওটা খেলে সর্দি কাশি ভালো হয়। এটা আমার কাঁচা হলুদ গাছ। হ্যাঁ, কাঁচা হলুদ। কাঁচা হলুদ নেই, হলুদ হলুদ হ্যাঁ, হলুদ মানে হলুদটা এবার কাঁচা তুললে কাঁচা হলুদ তো। আচ্ছা। এইটাকে বলা হয় পাথরকুচি গাছ। পাথরকুচি। হ্যাঁ, পাথরকুচি। হুম। এই পাথরকুচি গাছ ভাত ফুটছে, হুম। এই ভাত ফুটছে, একটা যদি পাতা ফেলে দেন ভাত আর সিদ্ধ হবে। পাথরকুচি আছে। আর এর এত পাওয়া। অন্যান্য ঔষধি গুণ প্রচুর আছে, যেটা আমার জানা নেই। হুম। এই যে পেটে স্টোন পড়ে, পাথর পড়ে, হ্যাঁ। তার জন্য এই গাছ আছে। তবে এই গাছটা কীভাবে ব্যবহার করতে হয় আমার জানা নেই।
ও শিকড় পাতা ডাল কি করবে আমার জানা নেই। তো পাথর কুচি এই জন্যই নাম দেওয়া হয়। বুঝতে নামটাও তো বিশেষ গুরুত্ব থাকে। আচ্ছা। তা ফুটন্ত ভাতের মতো চালের মতো ফেলে দিলে আর সে ফুটবে আর না। ভাত সিদ্ধই হবে না। এখানে তো স্টিভিয়া এটা সেটা সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো স্টিভিয়াগুলো তো দেখেছিলাম আগে। সব বিভিন্ন সব রকমের গাছ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিষহরি, এই গাছটার নাম এটা বিষহরি মলম শুনেছিলাম এতদিন ধরে। বিষহরি মলম। হ্যাঁ মানে ওই লোশন টাইপের লাগিয়ে দেয়, কাটা হাজা সব জায়গায় আচ্ছা, ট্রেনে বিক্রি করতো আর কি, বিষহরি নাম দিয়ে। তাহলে এ থেকেই তৈরি করা হ্যাঁ হ্যাঁ হতে পারে, আমার ঠিক জানা নেই। হ্যাঁ, কেটে গেলে হেভি জ্বলতো দাদা, কিন্তু ঠিকও করে দিত, হাজা থেকে শুরু করে কাটা ক্ষত। এই একটা গাছ, হুম, এটাকে নবগ্রহ বলা হয়। মানে এই যে আনারস গাছ মধ্যে শুয়ে পড়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খুসে খাসে দিয়ে আপনার ওষুধটা এতে বাকিটা ছিল ধুয়ে ধায় এতে দিয়েছে আজকের। আচ্ছা, আজকে দিয়েছি কি হয় দেখি এটা হ্যাঁ। বাঁচে কি না, এইটা এই অবস্থা করে দিই। তুই নেক্সট উইকে যেমন করে হোক এসে একটা দাদাকে কিন্তু দিয়ে যাবি স্যাম্পেল, ঠিক আছে? গাছ বাঁচাতেই হবে দাদা, আপনি করুন, আমি আছি। গাছ তো বাঁচাতে, এই বর্ষা বলে মানে গাছপালা আমি অন্তত যত্ন নিই। আপনার কাছে যা ঔষধি গাছ দেখছি এগুলো হারিয়ে মানে জেনারেলি খুব কম লোক এই জিনিসগুলো করে, সমাজ থেকে এগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওগুলো হারতে দেওয়া যাবে না। আপনি তো ঘুরছেন এই আমার নার্সারি এলাকায়, নার্সারি যত আছে ওটাই বলছিলাম স্যারকে আগের দিন, এইখানে কোথাও কোথাও আমি বলছি আপনাকে, আমি তো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা চষে ফেললুম, হুম। দুটো 24 পরগনা চষে ফেলা হয়েছে, হুগলি দেখেছি। সবাই কমার্শিয়াল গাছ নিয়ে ব্যস্ত, কেউ মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে মাথায় ঘামাচ্ছে না। মাথায় ঘামায়নি কিন্তু আমি এগুলো সব করি, আর যা কিছু আমারও নিজের জন্যই ব্যবহার আমি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজের শরীরের জন্য আমি এর মতো ফুল ব্যবহার করে করি। আমি এটা কি গাছ দাদা? লাল মনসা। ও লাল মনসা, হ্যাঁ লাল মনসা। এরম লাল আরো মনসা লাল এরম হয়ে পাতা যাবে। হয় নাকি? এই বর্ষা বলে শীত পড়লে পরে একদম টকটকে লাল হয়ে যাবে, পাতাটাও তবু লাল রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা মনসা গাছের মতো দেখি, আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু এরম পাতা হয়? লাল মনসা এটাকে বলা হয়। আচ্ছা বলছিলাম কি, আবার ওইটা জ্বালো না, আছে তো? এটা তো আপনার ওই ঘৃতকুমারী। হ্যাঁ ওটা গীত, এটা দারুচিনি খেয়ে দেখেছো কি? হ্যাঁ, দারুচিনি তো আপনি ভালোই করেছেন, এই তো, এই ডাঁটাটা ছিল না? হ্যাঁ, ডাঁটা কি হতো, আমাদের পাড়ায় একজনের ছিল। ও খেয়ে এমনি দেখেছো? গাছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে জানো। আচ্ছা এইটা বলি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার। বেলফুল তো? বেলফুল, হ্যাঁ, একদম বেলফুল আমার বাড়িতেই ছিল ছোটবেলায়। ছিল। এর কাজ দেখুন, আপনার খরা হয়েছে, হুম, বেলফুল যে এইরকম কাজ হতে পারে আমি কোনোদিন শুনিনি। বেলফুলটা এমনি ছিল, সুন্দর ফুল হতো, গন্ধ বেরোতো। গন্ধ বেরোতো। এটা ফুলের জন্য সবাই ব্যবহার করে। এর ব্যাকগ্রাউন্ড শুনুন, হুম, খরা হয়েছে আপনার, একদম। খুব ব্যথা যন্ত্রণা, হুম, এইটাকে এই পাতা খেতো করে হুম, একটু গরম করে ওখানে দিয়ে চেপে রাখতে হবে, রাখতে হ্যাঁ। শুয়ে পড়বেন। হ্যাঁ, পরের দিনই দেখবেন আপনার জ্বালা যন্ত্রণা বলে কিছু নেই। আচ্ছা, যদি ও মনে করে, হুম, যদি মনে করে যে ওইটা বসিয়ে দেবার, হুম, তাহলে বসিয়ে দেবে, আর নাহলে ফাটিয়ে দেবে। ফাটিয়ে দেবার, ও ফাটিয়ে দেবে, একদম ট্রান্সমিটারের কাজ করবে, ও নিজে কন্ট্রোল করে দেবে এটা কি করতে হবে। যদি কারো যদি ফোড়া হয়ে থাকে, হুম, প্রচুর জ্বালা যন্ত্রণা, হ্যাঁ। এই বেটে শুধু তার মানে ব্রণতেও যেগুলো অনেকের মুখে ভর্তি ভর্তি ব্রণ হয়ে যায়, হ্যাঁ বড় বড় ব্রণ হয়, ওখানেও তো ইউজ করা যেতে পারে। ইউজ করা যেতে পারে বনতে। বাহ, এইটাকে গরম করে শুধু বেটে গরম করে লাগাতে হবে, আপনি জানতে পারবেন না যে কি সুন্দর কাজ। হ্যাঁ, ব্রণতে দেখবেন অনেকের ব্রণ না হয়ে গিয়ে পেকে গিয়ে ব্যথা হয়ে যায়। ব্যথা ব্যথা হয়, হ্যাঁ, প্রচন্ড ব্যথা। হ্যাঁ, এই দিলে পারে একদম, ধরুন এইখানটা হয়েছে, বাঁধবেন কি ভালো মুখে হয়েছে, হ্যাঁ, বাঁধবেন কি, হ্যাঁ। এইখানটা এটা পাতাটা বেটে একটু গরম করে লাগিয়ে দিলেন, হ্যাঁ। একটা ছোট পাতা কেটে তার উপরে দিলেন, দিয়ে টেপ মেরে দিলেন, ব্যাস। টেপ পাওয়া যায়, বাস একটা রাত থাকবেন, বাস ওকে, খুব সুন্দর কাজ হবে কিন্তু। মানে এটা আমি নিজে এটা বাহ, ব্যবহার করি। বেলগাছের এই কাজ সম্পর্কে কোনোদিন জানতাম না, মানে ছোট এটা থেকে আপনি দেখে আসছি। নিজেও ব্যবহার করতে পারবেন, আমি সেই জন্য বলছি, অবশ্যই, যদি এরকম মানে হয়ে থাকে। কত সাধারণ জিনিস, কত গাছ আছে আমাদের, তারা ঔষধি গুণ সম্পর্কেই জানি না।
এই পিছনে আপনার গাছটাও খুব চেনা চেনা আমার লাগছে। এইটা হ্যাঁ, এই গাছটা কিন্তু এই গাছটার নামটাও জানিনি। আর এটা আমি গাছটা অনেক জায়গায় দেখেছি। কার্যকরী দিয়ে শোয়ের জন্য সব করে রেখেছে অনেকে, আমিও করে রেখেছি, হ্যাঁ। কিন্তু এর কার্যকারিতাটা আমার জানা নেই। এটা কি বলুন? এটাকে শ্বেত বেড়ালা বলা হয়। হ্যাঁ বলছিলেন আগে, শ্বেত বেড়ালা। শ্বেত বেড়ালা। এর অনেক কাজ আছে, তবে যেটা আমি জানি না এখন। এটা অনেক রকম। শ্বেত বেড়ালার বেড়ালা। মূল বোধহয় কোন একটা তন্ত্র বা ওই আপনার বাঁধাবাঁধির কাজে বোধহয় বাঁধাবাঁধির কিছু একটা কাজে আছে। লাগে, ওটা গ্রহ, রোজা হ্যাঁ রোজা গুণিনদের ব্যাপার কি একটা আছে। আমি ওই লিস্টে কোথাও পড়েছিলাম যেন মনে শ্বেত হচ্ছে। বেড়ালা, এটা রোজা গুণিনদের ব্যাপার আছে। আর এটা তো ওলট কম্বল আগের দিনে বলেছিলাম। হ্যাঁ ওলট কম্বলটা, হ্যাঁ এটা আমি আগের দিন আমরা গাছগুলোকে ভালো করে রেকর্ড এটাকে করানো। বলা হয় ওলট কম্বল। শাল পাতার মতো পাতা, বড় বড়। আচ্ছা, এটা তো ফুল, এটা একটা মজার জিনিস দেখুন। এই ফুল যখন হয়েছে উপর দিকে, হ্যাঁ এই যখনই মানে ফুল এখনো হয়নি কুড়ি, হ্যাঁ ফুল হলে পরে একটু কালার হবে, হ্যাঁ পাপড়ি যেটা বেরোবে, হ্যাঁ। পাপড়ি যখনই বেরোবে ও অটোমেটিক নিচের দিকে ঝুলে যাবে, আচ্ছা একদম নিচের দিকে ঝুলে যাবে আচ্ছা। অটোমেটিক। আপনি এসে 2-4 দিন পরে, দিন 15 পরে এলে দেখবেন ওটা সম্পূর্ণ নিচের দিকে ফুল হয়ে রয়েছে, অটোমেটিক হবে। এটা ওই সাদা নারকেলটা হ্যাঁ, সেদিন আসলে এটা, ভিয়েতনামি নাকি? হ্যাঁ ভিয়েতনামি সেদিন আসলে এটা। দেখুন দাদা, সবাই দেখুন দর্শকরা, নারকেলও সাদা হবে, ভিয়েতনামি নারকেল এটা। এই গাছটাও দাদা আমাকে পাতাটা বলছিলেন আগের দিন কিছু একটা উপকার আছে এই পাতাটা, এই ঘাসের মতো যেটা হয়েছে। ওটা সিপ্ত নীলা, হ্যাঁ। গন্ধ বেনা, মনমোহিনী, 3 রকমের নাম। চিত্রনীলা, সিপ্রনীলা। চিত্রনীলার, হ্যাঁ ও চিত্রনীলা অয়েল তো বিরাট হ্যাঁ হ্যাঁ মশামাছি থেকে হ্যাঁ হ্যাঁ, হেভি তাড়ায়। ওই ওর নির্যাস থেকে রস তৈরি করতে হবে। চিত্রনীলা গাছ এটা, হ্যাঁ, চিত্রনীলা তেল হেভি বিক্রি হয় দাদা। এই বিক্রি একেই আপনার এই যে অল আউট, এই যে গুড নাইট, এরা যে কনসেপ্টে এসছে না, এদের ন্যাচারাল ভার্সন হচ্ছে চিত্রনীলা। আচ্ছা আচ্ছা, সেই গাছই কিনুন গাছ এটা। আচ্ছা, একে বাংলায় গন্ধবেনা বলা হয়, হুম। ইংরাজিতে সিপ্রনীলা। আপনি এই চিত্রনীলা গাছের তেল কোনোভাবে যদি বার করে বা রস যদি একটু বার করতে পারেন, বাচ্চাদের গায়ে লাগিয়ে দেবেন, বাচ্চার গায়ে আর মশা কোনোদিন কামড়াবে না, ঠিক আছে? তাহলে সেদ্ধ করে ডেঙ্গু, রস করলেই হবে। ম্যালেরিয়া, যে মশা যাহা কা মশা হোক, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে যত বড়ই মশা হোক, হাতির মতো মশা হলেও সে কামড়াবে না, ঠিক আছে? গায়ে মাখিয়ে দিলে না? গায়ে চিত্রনীলার তেল এতটাই ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা, এটা কি জামরুল? হ্যাঁ এটা জামরুল, এটা লম্বা এটা লম্বা জামরুল না? পাতাটা খানিকটা জামরুলের মতো লাগছে আমার। জামরুল, এটা লম্বা। পেছনে ওই একটা সবুজ ওই লাল জামরুলটা নাকি? লাল একদম, এই যখন ফুলবে আচ্ছা, ছবি তোলার মতন। যে বাগানে আছে, আপেল জামরুল যেটাকে আমরা বলি। হ্যাঁ একদম ছবি তোলার মতন প্রচুর হবে, আর লাল টকটক করবে, গাছটাই যেন লাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। যাক, এই পর্যন্তই রইল। হ্যাঁ অবশ্যই, আরও বাকি যে গাছ অনেকগুলো দেখলাম আমরা হয়ে গেছে, আপাতত আজকের জন্য এটাই যথেষ্ট। পরে তো আসছি আমরা, দেখবই। হেলমেট দুটো নিয়ে। আবার কি ব্যবস্থা করছেন? চায় না নেই দাদা, চা অবশ্যই খাবো। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বাগান দাদার, শখের বাগান, বিভিন্ন গাছ। আমাদেরকে তো ওপর বললেন বেশ কিছু, শুধুমাত্র আরও প্রচুর গাছ আছে, প্রচুর ধরনের গাছ দাদা ইউজ করেছেন। লতা পাতা, তেজ, মানে কত রকম খাবার, চিনি, দারুচিনি, বা এই জিনিসগুলো বললেন। আগে আমরা দেখে এসেছি, এটা প্রায় আমার যা আন্দাজ হচ্ছে, এটা 4 বিঘার, আর 3 বিঘা তো এখানে আছে, 3 বিঘা ওদিকে আছে, প্রায় 6 বিঘার কাছাকাছি। দিদি দিদি বলছি, এখানকার যে এই বাগানটা, ওদিকের বাগানটা, দুটো নিয়ে মোটামুটি কতটা হবে এর জায়গা? এটা আমার আন্দাজ হচ্ছে, এটা এই যেটা আছে, এটা 2.5 থেকে 3 বিঘা আছে। যদিও গাছের মধ্যে বোঝাটা একটু চাপ হয়ে যাচ্ছে, তো আরও বেশি হতে পারে। এখানে আবার দাদার একটা পুকুর আছে,
এখানে সব সবেদা গাছ রয়েছে দাদার। স্বরূপদা পুকুরটা খুব একটা খারাপ জায়গা নয়, কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক ভিউটা, খুব সুন্দর। চারিদিক দিয়ে শুধু পাখির আওয়াজ, শুধু পাখির আওয়াজ। এদিকে সুপারি গাছগুলো রয়েছে সব। ওখানে আবার একটা প্লাস্টিক দিয়ে কিছু একটা করে রেখেছে গাছের, মানে সব ঘেরা আছে। দাদা গাছের প্রতি প্রচুর ভালোবাসা রাখে লোকটা, মানে ভালোবাসা রেখে কাজ করেছে, মানে এগুলো সব ভালোবাসা থেকে আসে এই জিনিসগুলো। নাহলে কমার্শিয়াল গাছ সব জায়গাতেই পাওয়া যায়, প্রচুর এই আছে। এদিকে আপনারা যদি আসেন, এদিকে খানিকটা ঢুকে আমরা দেখিয়েছিলাম, এই গাছগুলোকে দেখানো হয়নি। প্রচুর গাছ আছে এখানে, দেখুন তুলসী কত রকম ভ্যারাইটি এখানে আছে। এটা দেশি তুলসী না, ওখানে একটা তুলসী দেখলাম, কি বললো কি তুলসী, এটা একটা অন্য টাইপের, এটা আবার লালচে পাতা, ওটা বেগুনি টাইপের পাতা। এটা এক ধরনের তুলসী, এটা কিন্তু রেগুলার তুলসী নয়, ভালো করে পাতাটা খেয়াল করবেন, এটা কিন্তু রেগুলার তুলসী নয়। এখানে এক ধরনের ছোট ছোট গাছগুলো আছে যাদের চারা করা হয়েছে। অর্থের বাইরে বেরিয়ে এসে ওপরে উঠে উনি কাজ করেছেন, যে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই যে জিনিসগুলো, সেটা নয়। উল্টা কি নাগ, কি বললো এটা, এত নাম শুনলাম না, আমি সব ভুলে যাচ্ছি। এখন সৌদা আমাদের জন্য একটু চা করবেন, উনি চা না খাইয়ে ছাড়বেন না। খুব ভালো মানুষ, মানুষ হিসেবে খুব উচ্চ স্তরের এবং বড় মনের মানুষ। আগের বার আমাকে গাছ জোর করে দুটো গাছ ধরিয়ে দিল, পয়সা কিছুতেই দিল না। স্বরূপদার এখানেও একটা ডোবা আছে। আমরাও আমাদের তরফ থেকে চেষ্টা করব স্বরূপদার পাশে যতটা থাকা যায়। এই মেডিসিনাল প্ল্যান্টগুলোকে বাঁচাতেই হবে, মানে উনি যে খুঁজে খুঁজে বার করে এনে এগুলো করেছেন, সেগুলো আমরা করব আমাদের তরফ থেকে। ওই দেখ বুটবুটি দিচ্ছে, বুটবুটি দিচ্ছে, মানে শোল মাছ আছে এখানে। বলো স্বরূপদা, আপনার এখানে ছিপ ফেলতে আসবো। চালাতে পারো? হ্যাঁ, আজকে আমি এনেছি, ইন্ডাকশনটা এ করে দেবো। হ্যাঁ গরম করতে মাঝে মাঝে জ্বলছে, মাঝে মাঝে এদিকে একটা যত বড় আপনি বাগান দেখলেন, যতটা লম্বা ততটা চওড়া তো আছেই, সঙ্গে আবার ওদিকে এন্ড অবধি আছে। এখানে আবার প্লাস্টিক দিয়ে কী করেছে ভদ্রলোক, লোকটা পারেও। টা একটু যদি বলেন। আমার নাম বঙ্কিম দোলই। বঙ্কিম দোলই? দোলই, আচ্ছা, বঙ্কিমচন্দ্র দোলই। হ্যাঁ, ওই শর্টে বঙ্কিম। আপনার এখানে এলাম, আপনার এখানে এখন আমরা বসে আছি। আমরা এই যে এখান থেকে আমরা যে ভিডিওটা পজ করেছিলাম, বঙ্কিমদার আগে ওখানে বঙ্কিমদার গার্ডেনটা ওখানে আছে, আগে বঙ্কিমদার গার্ডেনটা আছে। স্বরূপদা তো করেছি, আমরা স্বরূপদার সঙ্গে কিছু, বঙ্কিমদা আপনাকে, আপনি তো স্বরূপদার ওখানে দেখেছেন আমাদের ওষুধের কাজ ফাজ তো দেখেইছেন, তো সঙ্গে আপনাকেও কিছু, আপনার সঙ্গে তো পরিচয় আগে ছিল না, ও সুব্রত আসবে, সে কিছু স্যাম্পেল দিয়ে যাবে। হ্যাঁ, ওষুধ দিয়ে যাবে, ওগুলোকে গাছে ব্যবহার করবেন, আপনার গাছ যথেষ্ট ভালো থাকবে, সতেজ থাকবে। কারণ আপনি নিজেই স্বরূপদার জায়গায় দেখেছেন যে কী রেজাল্ট হয়েছে না হয়েছে, ঠিক আছে?
তো সেসব ছাড়ুন, আপনি বলুন আমাদের সঙ্গে কথা বলে কীরকম লাগলো, মানুষ হিসেবে কীরকম লাগলো? কথা বলে তো ভালোই লাগছে, ভালোই লাগছে। আপনি খুব ভালো মানুষ, মানে এবং শুধু তাই নয়, আপনি আপনার আজীবন ভোর এই চাষের সঙ্গে যুক্ত আছেন। হ্যাঁ আপনার কাছে আসবো মাঝে মধ্যে, হ্যাঁ। আমাদেরও অনেক কিছু শেখার আছে। হ্যাঁ অবশ্যই। স্বরূপদাকেও তাই বলেছি। আজকে অনেক দিন মানে ওনার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ মতো আগে দেখে গেছিলাম, আমরা আবার আজকে এলাম গাছের অবস্থা কী সেটা দেখার জন্যে, আচ্ছা। সেটা দেখে নিই। আর সুব্রত, ও হচ্ছে সুব্রত, ও সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টটা দেখছে আমাদের কোম্পানির তরফ থেকে। চাটা ঠান্ডা হয়ে গেলে মেজাজ সুব্রত, আসবে। হ্যাঁ। সুব্রত বাবু, ঠিক আছে। তো সুব্রত এসে আপনাকে স্যাম্পেল দিয়ে যাবে, আচ্ছা ঠিক ঠিক আছে। আর দিদি আপনি, এইখানে দিদি কি? আপনি বলুন, আপনি আমাদের সঙ্গে কথাবার্তা বলে ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারাও অনেক খাটছেন, আপনারা এই কাজের মধ্যিখানে আমাদেরকে সময় দিয়েছেন, এটা আমাদের কি বলবো, আমাদের প্রাপ্তি একটা বলতে পারেন। আমরাও চেষ্টা করব, স্বরূপদাকে আগে বলি, আমাদের তরফ থেকে যতটা যা কিছু করা যায় আপনাদের জন্য আমরা সেটা চেষ্টা করব অবশ্যই, ঠিক আছে। খুব সুন্দর জায়গা। স্বরূপদার এখানে মাঝে মধ্যে আসবো, দুটো পুকুরও দেখেছি আশেপাশে, ডোবা আছে, একটা হাতছিপ আছে, আমরা হাতছিপ দিয়ে চলে আসবো, ঠিক আছে। স্বরূপদাও খুব ভালো মানুষ, বঙ্কিমবাবুও খুব ভালো মানুষ, উনি বসিয়েই যে এখন আমাদেরকে চা খাওয়াচ্ছেন সব জোগাড় জাত করে, খেয়ে নিন। খুব সুন্দর, হ্যাঁ, মানে ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বঙ্কিমবাবু আপনার মোবাইল নাম্বারটা খুব ভালো পয়েন্ট বলেছে, বঙ্কিম নাম্বারটা একটু বলে দিন আমাদেরকে। 84 বলে হ্যাঁ যাও। বলুন। 8420755539। আচ্ছা, আপনি কি কি গাছের জন্য, যদি কোনো কাস্টমার আপনার কাছে আসতে চায় হ্যাঁ, তাহলে কি কি গাছের জন্য আসতে পারে? আমার একমাত্র হচ্ছে বিশেষ করে লিচুটা। লিচু, হ্যাঁ, যেটা আসার সময় দেখছিলাম। হ্যাঁ লিচুটাই আমার এইখানে করলে মোটামুটি। যা ওনার ওখানে লিচু আছে, হ্যাঁ লিচু প্রচুর, লেবু আছে, হ্যাঁ, হ্যাঁ। পেয়ারা আছে, চাঁপা আছে, পিয়ারা আছে, হ্যাঁ কাঁঠাল গাছও আছে, কাঁঠালও বছরে আছে। 2বার কাঁঠাল হয়, কাঁঠালও আছে। হুম। আর তো মোটামুটি ফলের দিকটা আপনি খুব ভালো কালেকশন রাখেন। হ্যাঁ, হ্যাঁ। লিচু দেখলাম তো আপনার ভরে ভরে, ওদিকে ছোট বিভিন্ন সাইজের লিচু গাছ দেখছিলাম। হ্যাঁ বিভিন্ন লিচু। তো লিচু কি কোনো একই প্রজাতি না আলাদা আলাদা না, প্রজাতি? একই প্রজাতি। একই প্রজাতির লিচু আছে, ঠিক আছে। মোটামুটি আপনার লিচু চারার কীরকম দাম পড়ে, মানে গাছের ওপর, সাইজের ওপর ডিপেন্ড করে নাকি? কাচের উপরে ওই যে ছোট প্যাকেট, হ্যাঁ, যেটা 4 ইঞ্চি 5 ইঞ্চি, 4 ইঞ্চি 5 ইঞ্চি। ওটা আমি 35 থেকে 40 টাকা বিক্রি করি। আচ্ছা, সেটা আপনার এখানে। হ্যাঁ, আর ধরুন এটা বাজারে নিয়ে গিয়ে বেচতে একটু দাম বেশি পড়ে যায়, দাম বেশি পড়ে। অবশ্যই। যেমন পারে 100 টাকা তো বিক্রি, 100 টাকা, হ্যাঁ, 150 টাকা। তার মানে আপনারা বেসিক্যালি বুঝতে পারছেন 35 টাকায় কিন্তু লিচু গাছ পেয়ে যাচ্ছেন, যেটা মানে আমি বারবার করে সবাইকে বলবো, যারা দেখছেন এই ভিডিওটা, যারা দেখবেন এই ভিডিওটা, সবাই একটু কষ্ট করে আপনারা আশেপাশ থেকে যারা আসছেন সবাই একই রুটে, গোতলাহাট রুটে চলে আসবেন। এখানের অ্যাড্রেস স্বরূপদা আবার একবার দিয়ে দিচ্ছে। এখানে এসে আপনি যে কোনো গাছ পারচেস করলে বা যে কোনো গাছ কিনলে আপনার অনেক সস্তায় পড়বে, আপনি নিজের মতো করে সেটাকে নিয়ে চলে যেতে পারলেন। একই জিনিস কিন্তু আপনাকে বাজারে গিয়ে কিনলে 4 গুণ 5 গুণ পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো এখানে দালাল লিচু গাছের, লিচুর হিউমঙ্গাস স্টক, প্রচুর স্টক। মানে আমরা আগে প্রথমেই দেখেছিলাম, আপনি প্রথম ভিডিওটা বা ভিডিওর প্রথম দিকটা দেখলেই দেখতে পাবেন যে কতগুলো লিচু গাছ আমি ওখানে দেখিয়েছিলাম, সেটা দাদারই এতে। হাফ তো মাল বিক্রি হয়ে গেছে। তাও আবার হাফ মাল বিক্রি হয়ে গেছে, স্বরূপদা বলছেন। তো লিচু, আপনার কাঁঠাল, পেয়ারা, লেবু। তারপরে ওই লেবু মানে কমলা লেবু? না, পাতিলেবু। পাতি লেবুটা, আচ্ছা, কমলা লেবুটা এখানে দাদার কাছে আছে। পাতিলেবু। আচ্ছা আচ্ছা, ফুলের মধ্যে শ্বেত চাঁপা, হ্যাঁ, চাঁপা, টগর, ডবল ডবল টগর, হুম, আর পাতাবাহার অনেক আর রকম আছে। পাতাবাহার তো অনেক হ্যাঁ, রকম আছে। পাতাবাহার তো প্রথমেই সামনের দিকেই ছিল। পাতাবাহার অনেক রকম আছে, আর ডেসিনা গ্রুপের গাছ কিছু আছে। রুদ্রাক্ষ আছে, হিং আছে, রুদ্রাক্ষ আছে। রুদ্রাক্ষ আছে, হিং আছে, আচ্ছা, আরো আছে অনেকে। তো দাদা কত নাম বলবো? হ্যাঁ, আর নাম্বারটা দাদার বলে দিয়েছে, আপনারা সব নাম্বারটা শুনে নিয়েছেন। হ্যাঁ। আর এখানেই আমরা শেষ করছি আজকে, আমরাও এবার উঠবো। আর আমি একটু স্বরূপদার থেকে আরেকবার স্বরূপদার মুখ দিয়ে জেনে নেবো
প্রপারলি অ্যাড্রেসটা স্বরূপদা আমাদেরকে একটু বলে দেবেন, যে এখানকার অ্যাড্রেসটা লোকেরা যারা আসতে চাইছে, লোকেশনটা যেটা, হ্যাঁ লোকেশন কীভাবে আসবে? ধর্মতলা থেকে আমি দেখছি, ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার রোড, আমতলা স্টপেজ, হ্যাঁ ডায়মন্ড হারবার রোডে আমতলা স্টপেজে নামতে হবে। ওইখান থেকে অটো ধরতে হবে, অটো গোতুলহাট রোডের অটো, হ্যাঁ গোতুলহাট রোডের অটোতে উঠলে পারে জল ট্যাঙ্ক আমরা সবাই ক্লাব এইটা বললে পারি অটোলারা লাভিয়ে দেবে স্টেশনে। আচ্ছা সেইখানে নেবে বঙ্কিম দলুই, স্বরূপ মাইতি বললে পারে বাগান দেখিয়ে দেবে। বঙ্কিমবাবুর বাগানে ফল ফুল এবং পাতাবাহারের আছে, হ্যাঁ আর আমি স্বরূপ মাইতি আমার বাগানে শুধু মেডিসিন প্ল্যান্ট পাওয়া যাবে। হ্যাঁ আমার ফোন নাম্বার, হ্যাঁ ফলও আছে আপনার, যেমন কমলা লেবুটা আছে, আপনি হচ্ছে কালো পেয়ারা আছে, হ্যাঁ কালো পেয়ারা আছে, জামরুল আছে, লাল জামরুলটা আছে। হ্যাঁ হ্যাঁ আছে। এবার আমার ফোন নাম্বার হচ্ছে হ্যাঁ। 9875362207। কারোর যদি তুলসীর শখ থাকে না, তুলসী দেখার শখ থাকে, একবার আপনারা শুধু স্বরূপদার কাছে চলে আসবেন। কত রকমের তুলসী হতে পারে, শুধু তুলসী, আমি অন্য গাছ তো আছেই সেই সব যাচ্ছি না, তুলসী স্বরূপদা আপনাকে 12-14 রকমের তুলসী দেখিয়ে দেবে, ঠিক আছে, যে তুলসীগুলোর আলাদা আলাদা উপকারিতা। তাছাড়া আমি তো ভিডিও দেখিয়েছি বিভিন্ন রকম গাছ আপনারা দেখেছেন, সিংকোনা, সর্বগন্ধা, মানে কি আছে ওই আপনার ওটা কি যেটা অশ্বগন্ধা, অশ্বগন্ধা, সর্পগন্ধা, ঠিক আছে। 80 রকম মেডিসিন প্ল্যান্ট আছে, ঠিক আছে, যেগুলো এখন লাইভ 80 রকম আপনার আছে টোটাল। দাদা 100 রকমেরও বেশি রকম চাষ করেন। কি হচ্ছে বর্ষাকালটার জন্য, ইরেগুলার বর্ষার জন্য না অনেক গাছ মারা যাচ্ছে। সে কিছু গাছ আমাদের কাজের জন্য হয়তো আমরা ভালো লেগেছে, একটা দাদার বাঁচাতে পেরেছি, আরও আমরা সেইভাবে সাপ্লাই হয়তো হয়নি বা কোঅর্ডিনেশন সেইভাবে ছিল না। এবার যে সম্পর্কটা তৈরি হলো দাদার সঙ্গে, সুব্রত তুমি এসে কিন্তু নেক্সট উইকে দাদাকে আর স্বরূপদাকে স্যাম্পেল দিয়ে দিও, ঠিক আছে? চলো ভিডিওটা আমরা এখানে, সুব্রত তুমি কিছু বলবে? কিছু সেরকম বলার নেই, তবে এইটুকু বলবো, ওনাদের আতিথেয়তা কিরম লাগলো? খুবই ভালো লাগলো। আপনারাও একবার আমাদের ফার্টিলাইজার ইউজ করতে পারবেন এবং ইউজ করে বলতে পারবেন যে কীরকম আপনাদের উপকারিতা হচ্ছে। আশা করি আমরা গ্যারেন্টি সহকারে বলছি আপনার ভালো ফল আসবে, ভালো রেজাল্ট আপনি পাবেন। তবে ঠিক আছে। প্রাথমিক অবস্থায় কিন্তু ভালো মনে করেছি আমি, হ্যাঁ আর একটু ভালো করে পরীক্ষা করে দেখতে হবে, হ্যাঁ একদমই যে তাই, গাছটা কেমন হয়। একদমই তাই দাদা। প্রাথমিকভাবে একটু মনে হয়েছে যে ওষুধের কিছু কাজ আছে। হুম আমাকে এই কথাটা অনেক জায়গা থেকেই বলেছে। আমরা যে দেখুন, আমরা স্যাম্পেল হিসেবে তো আর অনেকটা মাল দিতে পারছি না, 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 না। অল্প গাছে দিতে পারছি, এটা আমাদেরও একটা কনস্ট্যান্ট, আমাদেরও সেই জায়গা নেই যে আপনাকে প্রচুর মালটা দিতে পারবো। আপনি যতক্ষণ না এটাকে বাল্কে করছেন আপনি বুঝতে পারবেন না, বুঝতে পারবেন, হ্যাঁ তা পুরোপুরি। তবে হ্যাঁ কিছু একটা যে কাজ আছে সেটা আপনি বুঝে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটু বুঝি। হ্যাঁ এটা এই কথাটা আমাকে অনেকেই ফিডব্যাকটা এটা দিয়েছে যে ওষুধটা ভালো ওষুধ, একটু আমাকে আরেকবার টেস্ট করে দেখতে হবে বড় জায়গায়, ঠিক আছে, এটা আমাকে অনেকে বলেছে। আমি আরেকবার যে সেই তোমার সেই আচ্ছা এখানে আমরা ভিডিওটাকে শেষ করছি দাদা আপনার পারমিশন নিয়ে, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আপনাদের ইন্সপিরেশন নিয়ে আমরা চলবো, ঠিক আছে? আপনারাই আমাদের ইন্সপিরেশন, এবং শুধু তাই নয়, এত ভিডিও এবং সব কিছু বানানো আপনাদের জন্যই। আপনারা আসুন, আপনারা যে গাছ লাগাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিনছেন, আসুন এখানে ঘুরে যান। আপনাদের মন শুধু ঘোরা নয়, গাছ কেনা নয়, আপনাদের মনও এখানে 5 মিনিট ঘুরলে ভালো হয়ে যাবে। এত সবুজ আর এত গাছপালা, মনে হবে যে আপনি কোনো একটা সবুজের জঙ্গলে হারিয়ে গেছেন। সবুজের জঙ্গল। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, আপনাদেরকেও অশেষ ধন্যবাদ। এখানে আমরা ভিডিও শেষ করছি।